সারা বিশ্বের বহু সংবাদকে পেছনে ফেলে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের কোটা আন্দোলন ও একে ঘিরে সহিংসতার খবর দেশ বিদেশের গণমাধ্যমে প্রাধান্য পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশে কারফিউ সহিংসতার খবর প্রাধান্য পাচ্ছে। এসব নিয়ে দেশকাল ভিডিওর আজকের পর্ব। আন্তর্জাতিক মহল প্রভাবশালী দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোই কারফিউ, ছাত্র হত্যা নিয়ে ছাপা সংস্করণ পত্রিকা, ডিজিটাল সংস্করণ এবং টেলিভিশন চ্যানেলগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে খবর ও খবরের বিশ্লেষণ উপস্থাপন করেই যাচ্ছে। কাতারের আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, অস্ট্রেলিয়ার এবিসি, ভারতের দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু, পাকিস্তানের ডন, ইংল্যান্ডের বিবিসি, জার্মানির ডয়েসে ভেলে, আমেরিকার ভয়েস অব আমেরিকা, ফরেন পলিসি সহ সুপরিচিত এবং কম পরিচিত সব গণমাধ্যম গুরুত্ব সহকারে খবর প্রকাশ করছে। ইন্টারনেট বন্ধ থাকা এবং নানা কারণে দেশের টেলিভিশনগুলো সহিংসতার ভয়াবহতার চিত্র প্রকাশ না করলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সচিত্র প্রতিবেদন প্রকাশ করছে। এসব রিপোর্টে উঠে আসছে নানা তথ্য, ভয়াবহ চিত্র। কিভাবে বাংলাদেশে এই সংকটের সৃষ্টি, এর জন্য দায়ী কে বা কারা, এসব প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ চলছে। গণমাধ্যমে খবর প্রকাশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। জানা গেছে, বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে অস্ট্রেলিয়া, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, কাতার ও ভারতের পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহরে বিক্ষোভ হয়েছে। সৌদি আরবে বিক্ষোভ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বাংলাদেশের অর্ধশতাধিক শ্রমিক কারাদণ্ড ভোগ করছে। মালদ্বীপে বিক্ষোভ করায় বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ব্রিটেনের লন্ডন, ওয়েলসের কার্ডিফ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ বিশ্বের শতাধিক শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ভারতের কলকাতায় শিক্ষার্থীদের বিক্ষোভের সচিত্র স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে ব্যাপক প্রাণহানি এবং দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পৃথক দুটি প্রস্তাব এনেছেন ক্ষমতাসীন লেবার পার্টির দুই এমপি রূপা হক ও আফসানা বেগম। 25শে জুলাই রূপা হক ও 22শে জুলাই আফসানা বেগম তাদের প্রস্তাব উত্থাপন করেন। তারা ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। জবাবে পার্লামেন্টে লেবার সরকারের মুখপাত্র ও এমপি পাওয়েল বলেন, বাংলাদেশের সহিংসতার বিষয়ে ব্রিটিশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। প্রাণহানি অগ্রহণযোগ্য। প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে।